দিনটা নেইমারের জন্য বড্ড গুরুত্বপূর্ণ। আজ বেলো হরিদেন্তের হাসপাতালে তার অস্ত্রোপচার করা হয়েছে। গত মাসে পাওয়া চোট নিয়ে মাসখানেক ধরেই ভুগছিলেন। চোট নিয়েই অবশ্য নারীর টান আর দায়বদ্ধতা থেকে সান্তোসকে অবমাননা ঠেকানোর মিশনে নেমেছিলেন। সফলও হয়েছেন। ব্রাজিলের গণমাধ্যম গ্লোবো জানিয়েছেন, অস্ত্রোপচার শেষে পুরোপুরি সেরে উঠতে নেইমারের সর্বোচ্চ 1 মাস সময় লাগবে। সান্তোসের সঙ্গে নেইমারের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে আগামী 31 ডিসেম্বর। ক্লাব কর্তৃপক্ষ অবশ্য ঘরের ছেলেকে ছাড়তে নারাজ, তাই 2026 সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছে তার সঙ্গে। ফেব্রুয়ারির শুরুর দিকে নেইমার বল পায়ে আবার মাঠে দৌড়ে বেড়াবে বলে আশা করা যাচ্ছে। তবে সবার চোখ এখন 2026 বিশ্বকাপে। জাতীয় দলের জার্সিতে নেইমারকে সর্বশেষ দেখা গিয়েছিল 2023 সালের অক্টোবরে। উরুগুয়ের বিপক্ষে সেই ম্যাচে এনসিএল ইনজুরিতে পড়ার পর থেকে চোট যেন তার সঙ্গে লুকোচুরি খেলছে। ব্রাজিলের বর্তমান কোচ কার্লো আনচেলোতি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বিশ্বকাপ খেলতে হলে নেইমারকে শতভাগ ফিট থাকতে হবে এবং নিয়মিত খেলার মধ্যে থাকতে হবে। সান্তোসকে বাঁচা মরা লড়াইয়ে গোল করলেও নেইমার যেন শতভাগ ফিট ছিলেন না, তার প্রমাণ এই অস্ত্রোপচার। অবশ্য অস্ত্রোপচারের টেবিলে যাওয়ার আগে নেইমারের আত্মবিশ্বাসের কোনো কমতি নেই। গত শনিবার প্রেমিকা ব্রুনা বিয়ানকার্দিয়াকে নিয়ে এক সংগীত অনুষ্ঠানে গিয়ে 2026 বিশ্বকাপ নিয়ে বড় এক বাজি ধরেন 33 বছর বয়সী এই তারকা। নেইমারের প্রতিশ্রুতি, 2026 বিশ্বকাপ জিততে ব্রাজিল অসম্ভবকে সম্ভব করবে। ব্রাজিলে বিশ্বকাপ ফিরিয়ে আনতে যা যা সম্ভব আমরা সবাই তাই করব। এমনকি অসম্ভবকেও সম্ভব করার চেষ্টা করব। আর যদি তা না হয়, জুলাইতে বিশ্বকাপের পর আপনারা এ নিয়ে আমাকে ধরবেন। আমাদের একটু সাহায্য করুন। ফাইনালে উঠতে পারলে কথা দিচ্ছি গোল করবই। নেইমার নিজেকে বিশ্বকাপে দেখলেও কাজটা মোটেও সহজ হবে না। মে মাসে আনচেলোতি ব্রাজিলে দায়িত্ব নেওয়ার পর চোটের কারণে নেইমারকে দলে একবারও ডাকেননি। এই মৌসুমে 28 ম্যাচে 11 গোল ও 4টি অ্যাসিস্ট করলেও ফিটনেস নিয়ে প্রশ্ন থেকেই গেছে। আগামী 11 জুন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় বসবে বিশ্বকাপের আসর। তার আগে ব্রাজিল প্রীতি ম্যাচ খেলবে মাত্র 2টি, মার্চে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে। ফেব্রুয়ারিতে সুস্থ হয়ে মাঠে ফেরার পর আনচেলোতির মন জয় করতে নেইমার সুযোগ পাবে মাত্র মাসখানেক। 26 মার্চ ফ্রান্স আর 31 মার্চ ক্রোয়েশিয়ার বিপক্ষে এই দুটি ম্যাচ হতে পারে নেইমারের জন্য অগ্নি পরীক্ষা। সেখানে ফিরতে হলে নেইমারকে শুধু ফিট থাকলেই হবে না, পুরোপুরি সেই জাদুকরী পুরনো সেই রূপে ফিরতে হবে। দর্শক, নেইমার কি পারবে মার্চের সেই প্রীতি ম্যাচের আগে নিজেকে তৈরি করতে, নাকি চোটের এই কানামাছি খেলায় আরো একবার স্বপ্ন ভঙ্গ হবে তার?